আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সমমনা ইসলামী দলগুলোর মধ্যে আসন সমঝোতা নিয়ে চরম টানাপোড়েন। একদিকে ছাড় দিচ্ছে জামায়াত, অন্যদিকে সন্তুষ্ট হতে পারছেন না জোটের শরিকরা। প্রশ্ন উঠেছে, এই সমঝোতা আদৌ হবে তো? গত 1 মাস ধরে দফায় দফায় বৈঠক করেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জামায়াতে ইসলামী। দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা 8টি দল নিয়ে ভোট এক বাক্সে নেওয়ার চেষ্টা চলছিল। সর্বশেষ যুক্ত হয় এনসিপি, এলডিপি ও এবি পার্টি। ফলে জোটের আকার দাঁড়ায় 11 দলে। আর এতেই শুরু হয় আসন বন্টন নিয়ে নতুন জটিলতা, মান অভিমান। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আখুন বলেন, আলোচনা চলছে, 2-1 দিনের মধ্যেই সমাধান হবে বলে আশা। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদের মতে, ন্যায্য বন্টন হলে কোনো সংকট থাকবে না। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, এটা সংকট নয়, নতুন দল যুক্ত হওয়ার সময় একটু বেশি লাগছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। জামায়াত প্রার্থী দিয়েছে 276টি আসনে, ইসলামী আন্দোলন দিয়েছে 272টিতে, এনসিপি দিয়েছে 47 জনকে, এবি পার্টি দিয়েছে 70টি আসন ও খেলাফত মজলিসে রয়েছে 67 জন। এর মানে যেসব আসন ছাড় দেওয়ার কথা সেখানেও একাধিক দলের প্রার্থী। সূত্র অনুযায়ী জামায়াত নিজের জন্য রাখতে চায় 180 থেকে 185টি আসন। বাকি আসনগুলোতে প্রস্তাব ইসলামী আন্দোলন পাচ্ছে 40টি, এনসিপির জন্য 30টি, খেলাফত মজলিসের রয়েছে 11টি, এবি পার্টির 3টি ও এলডিপির জন্য 2টি। কিন্তু এখানেই আপত্তি, ইসলামী আন্দোলন শুরুতে চেয়েছিল 150 আসন, পরে 120, এখন তারা 40 আসনে রাজি নয়। জোটের ভেতরে সবচেয়ে বড় ক্ষোভ নতুন দল এনসিপিকে 30টি আসন ছাড় দেওয়া নিয়ে। ইসলামী আন্দোলনের নেতাদের অভিযোগ, নতুন দলের অতিরিক্ত গুরুত্ব দিয়েছে জামায়াত, তাদের মতামত উপেক্ষিত হয়েছে। মনোনয়নপত্র জমাও দেখা গেছে পারস্পরিক অবিশ্বাস্য। যে আসন ইসলামী আন্দোলনের জন্য সেখানেও জামায়াতের প্রার্থী, আবার জামায়াতের আসনেও হাত পাখা প্রতীকের প্রার্থী। বরিশাল ও ঢাকার একাধিক আসনে 2 দলের শীর্ষ নেতারা মুখোমুখি লড়াইয়ে নামছেন। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এই জোট কি শেষ পর্যন্ত একসঙ্গে থাকবে, নাকি আসন সমঝোতার জোট ভেঙে দেবে সমমনাদের ঐক্য?